কাজ করে তারা। হ্যাঁ, আমরা রাজি আছি তো। বসিয়ে দেওয়ার ক্ষমতা চেয়ারম্যানের নেই, কিন্তু মাইনে আমরাও চাইছি না। আমাদের এই যে কদিন ধর্মঘট যাচ্ছে, আমরাও মাইনে চাচ্ছি না, কিন্তু আমরাও কিন্তু এই যে মাল জমে যাচ্ছে, সেই মালের কিন্তু দায়িত্ব আমাদের নেই। সেই মাল ওই চেয়ারম্যান করাচ্ছে, চেয়ারম্যানের দায়িত্ব ওই সুদার লোককে দিয়েই সেই মালগুলো উঠা করাবে, আমরা কিন্তু উঠাবো না। হুগলি চুঁচুড়া পৌরসভার ভ্যাট গাড়ি অচল, সপ্তাহজুড়ে স্তব্ধ আবর্জনা পরিষেবা, আন্দোলনে অস্থায়ী কর্মীরা। গত 7 দিন ধরে সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে রয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভার ভ্যাট গাড়ি ও আবর্জনা তোলার ট্রাক্টর। প্রতিদিনের মতন আজ সকালেও পৌরসভার কারবালা মোড়ে গিয়ে দেখা যায়, একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে চালু না হয়েই। কর্মীদের একাংশ জানিয়েছেন, কোনো উৎসব বা বিশেষ দিন হলেও তাদের আন্দোলন চলবে আগের মতোই। অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে রাধেশ্যাম শঙ্খবনী স্পষ্ট জানান, আমরা ঠিক করে নিয়েছি এই আন্দোলনের অংশ হবেই। শুধুমাত্র সুধার কর্মচারীরা যেটুকু কাজ করছেন সেটা তাদের দায়িত্ব, কিন্তু ময়লা তোলা, গাড়ি চালানো এই কাজগুলো পৌর প্রধান নিজে করুন। তিনি আরও বলেন, এই আন্দোলনের জেরে আমাদের হাজিরা কাটলেও এবং বেতন না পেলেও আমাদের কোনো আপত্তি নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনড়। ফলে শহরের নানা ওয়ার্ডে জঞ্জাল জমে পরিবেশের অবনতি ঘটছে। নাগরিক পরিষেবায় বড়সড় প্রভাব পড়েছে বলে জানাচ্ছেন বাসিন্দারা। আন্দোলনের সমাধানে পৌর প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। আমাদের এখন দেখছো না বেরোচ্ছে না। ব্যাপারটা হচ্ছে আমাদের এই আন্দোলনে সব স্তরের লোক, শ্রমিকরাই যুক্ত। এবার গাড়ির যে ড্রাইভার, তারাও তো আমাদের এই আন্দোলনে যুক্ত। অতএব তারাও পরিষ্কার কথা, পয়সা বাড়া, শ্রমিকের স্বার্থ দেখে। শ্রমিক কোনো সময় ওই শুধু পেটুয়া ওই কর্তৃপক্ষের স্বার্থ দেখে না, তারা তাদের নিজেদের স্বার্থ দেখে। তারা যখন দেখছে যে এই পয়সা বাড়ানো নিয়ে কথা এবং 65 বছর নিয়ে কথা, তখন তার জন্যই তারাও এই আমাদের আন্দোলনকে সমর্থন করেছে এবং সাপোর্ট করেছে। তার জন্যই তারা কেউ গাড়ি নিয়ে বেরোচ্ছে না। আমরা কাউকে বাধা দিচ্ছি না, আমরা কাউকে বারণও করছি না। কিন্তু নোংরা শহরের অঞ্চলে এখান দিয়ে স্কুল আছে, কলেজ আছে, হসপিটাল কোর্ট সবই আছে। এত নোংরা যেভাবে ফেলা হচ্ছে, মানুষ দুর্গন্ধতে যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঘুরে ঘুরে মানুষ যাওয়া আসা করছে, খুবই সমস্যার দিকে মানুষ পড়ে গেছে। আমি আজকেই এত দোকানের সামনে নোংরা এদিকটা 150 টাকা দিয়ে পরিষ্কার করালাম। এইভাবে দীর্ঘদিন ধরে নোংরা চলছে, ডাস্টবিনটা কোনো সঞ্চালন চলছে। দোকান থেকে 30 টাকা করে নিয়ে যাওয়া হতো পরিষ্কার করার জন্য, কোনো মতেই আসছে না। 30 টাকা করে সবাই দেওয়া হয়, তাতে কোনো মতেই আসা হচ্ছে না। তা কী বলবেন, এরকম একটা দুরবস্থা মিউনিসিপ্যালিটিতে? পৌরসভার তো যারা স্টাফ, তারা কোনো লোকই আসছে না কাজকর্ম করতে। এইভাবে দীর্ঘদিন চললে এখানে পৌরসভার কোনো
আশেপাশে পাবলিক যাওয়া আসা বন্ধ করে দিচ্ছে, সবাই নাক বন্ধ করে যাচ্ছে আসছে, এই অবস্থা রাখছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি এই ডাস্টবিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পৌরসভা থেকে কোনো মতেই পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না। এর জন্য আমরা খুবই অসুবিধার মধ্যে রয়েছি। এখানে মানুষ দীর্ঘ গন্ধতে কী কষ্ট আপনি তো বলে নিজে টাকা দিয়ে নিজের পকেট থেকে খরচা করে পরিষ্কার করিয়েছেন আজকে। করবো। আমার সামনে একটা দোকান রয়েছে, ছোটোখাটো ব্যবসা করি। আপনি আপনার কাউন্সিলরকে জানিয়েছেন? না, কাউন্সিলরকে বলা হয়নি, ওরা তো এই কিছু দুবেলা যাওয়া আসা করছে, ওদের চোখে পড়ছে।